হেই, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আই গেস সবাই বেশ ভালো আছেন। তো থান্ডারবোল্টস, নিউ অ্যাভেঞ্জার, গরিবের অ্যাভেঞ্জার, সস্তা অ্যাভেঞ্জার, যেটাই বলেন। তো এই সিনেমার ট্রেলারটা আমার কাছে বেশ ভালোই লেগেছিল। ফাইনালি ওটিটিতে চলে এসেছে, একদিনে 4-5টা সিনেমা চলে এসেছে। তো একের পর এক সিনেমাগুলো দেখতেছি। তো এই সিনেমাটা আমার কাছে কেমন লাগলো তার আগে বলি, সিনেমার যে স্টোরিটা ছিল, এই যে লুজারের একটা দল, এখানে ক্যাপ্টেন আমেরিকা থাকে, রেড গার্ডিয়ান থাকে। রেড গার্ডিয়ান কোথা থেকে আসলো? একদমই স্ট্রেঞ্জার থিংস থেকে আসে না, ব্ল্যাক উইডোর ড্যাডি এবং তার যে বোন ইলেনা। অন্যদিকে আরেকটা ক্যারেক্টার থাকে টাস্ক মাস্টার। তো এইটাকে দেখলে আমার বারবার বয়সের ব্ল্যাক নোয়ারের কথা মনে পড়ে। আমি জানি না যে এই দুটার মধ্যে কেন ভয়ঙ্কর রকম মিল আছে। তো এই যে লুজারদের একটা গ্রুপ, তাদের দিয়ে একটা টিম গঠন করা হয় এবং এরা জাস্ট একটা ডার্ক এনার্জির বিপক্ষে ফাইট করে। এখন মার্ভেল ডিসির স্টোরিগুলো যেরকম হয় সেরকম, বাট এর যে স্টোরিটা একটু ডার্ক। তো সব মিলিয়ে সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে? সিনেমাটা আমার কাছে ওকে লেগেছে, মানে খুব আহামরি কিছু না, আবার একদম ফেলে দেওয়ার মতো কিছু না। আপনি যদি একবার দেখে ফেলেন দেন ইটস ওকে টাইপ সিনেমা হয়েছে। এখন মানুষ সিনেমাটা রিলিজের পর যেসব কথা বলেছে খুবই পজিটিভ ভাবে, তো আমি ভাবলাম কি না কি হয়ে গেছে, বাট আমার কাছে খুব একটা স্পেশাল লাগেনি। এর কারণ হলো, অনেকগুলো কারণ আছে। তো মার্ভেলের যে আগের ফেজটা, তো সেখানে এত ভালো ভালো সিনেমা এসেছে এবং তার যে এন্ডিংটা এত ফ্যান্টাস্টিক হয়েছে যে সেটাকে টাচ করার মতো এখন তেমন কোনো কাজ হচ্ছে না। এবং আরেকটা ব্যাপার হলো, সেই কাজগুলোর কথা কিন্তু বারবার চলে আসে যখন দর্শক সিনেমাগুলো দেখে। ওই সকল সিনেমা এন্ড গেম বা ইনফিনিটি ওয়ারের কথা কিন্তু চলে আসে। তো সেগুলোর সাথে কম্পেয়ার করলে তো এইসব সিনেমা একদম যাচ্ছে তাই হয়। বাট স্টিল যদি আপনি আলাদা সিনেমা হিসেবেও এই সিনেমাগুলোকে জাজ করেন, সেখানেও সিনেমাগুলো একদমই টিকতে পারে না। মানে কোয়ালিটি ওয়াইজও সিনেমাগুলো খুব একটা আহামরি কিছু হয় না। এখন থান্ডারবোল্টের প্রধান যে বিষয়বস্তুটা ছিল সেটা হলো ইনার কনফ্লিক্ট এবং ইন্টারনাল যে লনলিনেস থাকে মানুষের, সেটার সাথে যে ফাইট করা, এসব ব্যাপার। তো এই ব্যাপারগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং। তবে সেটা ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে হলে এই যে ক্যারেক্টারগুলো আস্তে আস্তে করে সাজানো বা তাদের ব্যাক স্টোরি দেখানো, তো এইসব ব্যাপার থেকে কিন্তু সিনেমাটা অনেক বেশি কাঁচা হয়ে গেছে। কারণ এই যে ক্যারেক্টারগুলো, ম্যাক্সিমাম ক্যারেক্টারের স্ক্রিন অন টাইম খুবই কম এবং এর আগের সিনেমাগুলোতেও যে তাদেরকে খুব সুন্দরভাবে এস্টাবলিশড করা হয়েছে সেটাও কিন্তু হয়নি। আপনি দেখবেন যে সিনেমাগুলো খুব শর্ট থাকে, 2-2.5 ঘন্টার মধ্যে। তো অনেকগুলো ক্যারেক্টার আসলো, তার একটা টিম গঠন করলো, একটা ডার্ক বিষয়বস্তু বা একটা ডার্ক ক্যারেক্টারের এগেনস্টে ফাইট করলো, শেষ। বাট এই ক্যারেক্টারের যে লনলিনেস বা তিনি দিনের পর দিন যে সাফার করতেছে, সেটাকে যে একটু সময় দিয়ে এস্টাবলিশ করবে, সেই ব্যাপারটা কিন্তু করা হয়নি। যদি সেটা করা হতো দেন এটার ইম্প্যাক্ট অনেক ভালো হতে পারতো, বাট এই কাজটা তারা কিন্তু করে না। তো সে কারণে কি হয়েছে, সিনেমাটা আপনি জাস্ট দেখবেন, যখন দেখবেন বেশ ভালো লাগবে, ভিজুয়াল ঠিকঠাক। এবং সব থেকে স্ট্রং যে পয়েন্টটা আমার সিনেমার লেগেছে সেটা হলো ক্যামেরা ওয়ার্ক। ক্যামেরা ওয়ার্ক যথেষ্ট ভালো হয়েছে, কিছু ট্রানজিশন এত স্মুথ, দেখতে খুবই ভালো লাগবে আপনার কাছে। সো এইসব ব্যাপার ভালো হয়েছে। বাট স্টোরির ডেপথ অনেক বেশি, খুবই সিরিয়াস বা কমেডি খুব ফাটাফাটি হয়েছে, সেটা কিন্তু একেবারেই না। এখানে যে নতুন ক্যাপ্টেন আমেরিকা থাকে, ভাই আমি জানি না যে তাকে আমার একদমই মানে ভালোই লাগে না। আমার মনে হয় যে সস্তা ক্যাপ্টেন আমেরিকা বলতে যদি কোনো ব্যাপার থাকে তিনি হলো সেটা। আমি জানি না যে আমি তার ব্যাপারে বেশি বলতেছি কিনা, বাট এই ক্যারেক্টারটাকে আমার ভালোই লাগে না। হয়তো আমি বায়াসড হতে পারি বা তাকে আমার কেন ভালো লাগে না এটার এক্সপ্লেনেশন আমার কাছে নেই, বাট ভালো লাগে না। এবং বাকির যে ক্যারেক্টারটা ঠিকঠাক, খুব আহামরি কোনো ইম্প্যাক্ট ছিল না। তো সব মিলিয়ে আপনি যদি একবার দেখেন দেন এনজয়েবল একটা সিনেমা হতে পারে, বাট দিনের পর দিন বা বহুদিন মনে থাকবে সেই রকম কোনো সিনেমা কিন্তু থান্ডারবোল্ট বা নিউ অ্যাভেঞ্জার্স হয়নি। এরপরেও এটার সিনেমা আসবে, এটার সাথে আপনার ফ্যান্টাস্টিক 4K কানেক্ট করা হবে, 2টা পোস্ট ক্রেডিট সিন আছে, খুব আহামরি কিছু না, ওকে জাস্ট রাখতে হবে, সেজন্য রেখে দিলাম, এই টাইপের একটা অবস্থা। সো এই ছিল থান্ডারবোল্ট নিয়ে আমার মতামত। আপনি যদি অলরেডি দেখে ফেলেন আমাকে জানাতে পারেন কেমন লাগলো। ওটিটিতে অলরেডি চলে এসেছে। ভিডিও নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে সেটাও আমাকে জানাতে পারেন। এই ছিল আজকের ভিডিও, আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টেল দেন, টাটা।